আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার সবুজ অনেক অনেক ভালো আছি। তো আমি আছি আমার ড্যাশবোর্ডে। আমরা আজকে একটা ওয়েবসাইট তৈরি করবো আবারও অনলি 8 মিনিটস অ্যান্ড 10 মিনিটস এর ভিতরে আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো। ওকে, তো লেটস গো স্টার্ট ইট নাও। তার আগে একটা কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, মেনলি কথা হচ্ছে কি, আমরা উইদাউট কোডিং ছাড়া কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি বা খুব তাড়াতাড়ি। আর এই কন্টেন্টগুলো আমরা আমাদের কাস্টমাইজ করতে হবে। মেবি একটা একটা কন্টেন্ট ধরুন এখানে চেঞ্জ করতে হবে, আমরা সব কিছু সাজিয়ে নিব, বাট এখান থেকে আমরা শুধু আমাদের মাঝখানে থেকে সেকশন থাকবে, সেই সেকশনগুলো চেঞ্জ করে নিব। ওকে, তো লেটস গো স্টার্ট ইট নাও। তো এই সাইটটা তৈরি করবো আমরা মোবাইল বান্ধব, ট্যাবলেট, মেবি আপনার ট্যাবলেট শহরের বড় ভিউয়ার্স যেগুলো আছে আপনার ল্যাপটপের মতো সেগুলো, এবং ডেস্কটপে কীরকম শো করবে। ওকে, তো লেটস গো স্টার্ট ইট নাও। তো আমি আছি আমার ড্যাশবোর্ডে, এখান থেকে আমি ক্লিক করতেছি প্লাস আইকনে। তো সিম্পলি আমি এখান থেকে একটা লোগো ইউজ করব। লোগোটাকে আগে কাজ করে নিব, মেবি কাস্টমাইজ করে নিব। ওকে, বলা যায় কাস্টমাইজ। ওকে, সো কাস্টমাইজ করার জন্য আমি সিম্পলি একটা লোগো এখানে অ্যাড করে দিব আগে। মেবি এডিট ফাইল, ব্রাউজ কম্পিউটার। সো এখান থেকে আপনি যে কোনো একটা লোগো ইউজ করতে পারেন। মেবি এখানে লোগো নেই। ওকে, সো একটা লোগো ইউজ করবো আমরা। সি ড্রাইভ, ওকে, নো প্রবলেম। সো this problem, man. What's going on? Difference is going on now. This computer, this logo, এই লোগোটাকে ইউজ করবো আমরা এখানে মেবি। ওকে, সো লোগোটা চলে আসছে। তো আমি লোগোটাকে এভাবে ইউজ করলাম। সো এখান থেকে আমি এটাকে ইউজ করব। ওকে, সো আমার লোগোটা চলে আসছে। ওকে, সো আমার এখানে কন্টেন্টের প্রয়োজন নেই, আমি এটাকে হাইড করে দিব সেটিংস থেকে, যে টেক্সট ব্র্যান্ড শো করবে না। ওকে, সো এখান থেকে আমার সার্ভিসেসগুলো আছে, আমি চাইলে এখান থেকে হাইড করে দিতে পারি লোগোটাকে, বাট আমি হাইড করতেছি না। ঠিক আছে, আমার এখানে বার আছে, তো আমি এখানে বাটন আছে, বাটন। ওকে, সো দিস ব্র্যান্ড নেম, লোগো, সাইজ। ওকে, আমি চাচ্ছি এটা আমার শো করবে না। মেবি এখান থেকে কি বলতেছে, remove all buttons of this blog, use the settings, previous show buttons. Okay, so settings, show brand name, show menus, show colors, show buttons. Okay, the buttons টা ক্লোজ করে দিলাম, আমার buttons এর প্রয়োজন নেই। ইনফ্যাক্ট আমি এগুলোকে এখন আমার বেশি করা প্রয়োজন। সার্ভিসেস, অ্যাবাউট, হোম, কন্ট্যাক্ট। ওকে, সো ফার্স্ট অফ অল আমার এগুলোকে আমি আইকনগুলো আগে চেঞ্জ করে নিব এখান থেকে। সিম্পলি আমি এটাকে দেব মোবাইল। ওকে, সো আইকন, এটা দিব মোবাইল। ওকে, সো আইকন কোথায় হারালো আমার আইকন? ওকে, সো আইকন ইজ রিমুভ নাও। আইকন রিমুভ, আইকন রিমুভ। আমি আইকনগুলোকে রিমুভ করে দিলাম। ঠিক আছে, মোবাইল, সার্ভিসেস, অ্যাবাউট। এখানে দিব আপনার কন্ট্যাক্ট, তারপরে ইউজ করতে পারি আমরা এখানে হোম। about us. ওকে, সো এখন মেনলি কথা হচ্ছে যে আমাদের নেভিগেশন বারের কালারটা চেঞ্জ করে দিতে হবে। ওকে, সো আমি এখান থেকে যাব, নেভ বারের কালারটা চেঞ্জ করে দিব মেবি। ওকে, সো হোয়াইট কালার করে না করে দিয়ে আমরা কাজ করতে পারি, এর জন্য আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিতে পারি। ওকে, সো ট্রান্সপারেন্ট করে দেওয়ার পরে আমাদের যে কালার আছে কালারটা ব্ল্যাক থাকবে মেবি। ওকে, এটা শো করতেছে না, ওখানে ওভারে কালার হবে এটা। সো আমি রেড কালার করে দিচ্ছি, রেড।
ওকে, সো আমার আইটেমসের কালারগুলো হবে ব্ল্যাক কালার। তো আইটেমস কোথায় হারালো? আইটেমস, বাটন, লোগো পজিশন। ওকে, সো হোয়াইট কালার কোথায় করলাম? গ্রিন কালার, টেক্সট কালার। ওকে, এই যে এখানে চলে আসছে। তো আমি নেভিগেশন বারে কালার রাখতেছি রেড কালার। ওকে, সো আমার মূলত হেডার সেকশন রেডি হয়ে গেছে। ওকে, এই যে হয়ে গেছে। ওকে, তো আমার হেডার সেকশন মূলত রেডি। এখন আমি একটা আমার সেকশন ক্রিয়েট করতে হবে। আমি একটা সেকশন ক্রিয়েট করলাম, আমার স্লাইডার সেকশন যাকে বলা যায়। ওকে, তো স্লাইডার সেকশনের ভিতরে এখানে আপনার টাইটেলটা কি থাকবে? এখানে টাইটেল দিবেন সিম্পলি, আমি টাইটেল দিয়ে দিলাম। আপনি যদি চান যে আমার প্যারা টেক্সটের প্রয়োজন নেই, এখান থেকে রিমুভ করে দিতে পারেন, আমার টেক্সটের প্রয়োজন নেই, তো এখান থেকে সিম্পলি এখানে যাব, গিয়ে দেখবো টেক্সট শো, টেক্সট হাইড করে দিলাম। ওকে, সো আমার দেখা যাচ্ছে বাটন দুইটা প্রয়োজন নাই, আমার বাটন একটা প্রয়োজন। ওকে, আমি এটাকে রিমুভ করে দিব সিম্পলি। ওকে, সো আমার স্লাইডার রেডি। আমি চাচ্ছি শেয়ারটা আর বাড়াই দিব। ওকে, সো এখান থেকে এখানে আছে এই যে ব্ল্যাক শেয়ারও দেওয়া হয়েছে, শেয়ারটা আমি অপাসিটি আর একটু বাড়াই দিব। ওকে, সো আমি চাচ্ছি গ্রিন শ্যাডো হবে। বেশি হয়ে যাচ্ছে এটা, না, একটু কমায় দিব। ওকে, গ্রিন শ্যাডো চলে আসছে রাইট নাও। তো সিম্পলি কিছু প্যারা টেক্সট থাকবে এখানে, বেশি কিছু থাকবে না। প্যারা টেক্সট, এখান থেকে টেক্সট, সো টেক্সট থাকবে সিম্পলি কিছু। কি লিখতেছি? ওয়েব ডেভেলপার। ওকে, সো আমি একটু সিম্পলি টেক্সট দিয়ে দিলাম এখানে। তো আইটেম সব কিছু ঠিক আছে। এখন আপাতত আমার স্ক্রল করলে নিচের দিকে যাবে। ওকে, নেক্সট দিয়ে ভিতরে চলে যাবে। তো আমি চাচ্ছি এর কালারটা চেঞ্জ করে গ্রিন কালার করে দিব এখান থেকে। ওকে, ভালো লাগবে এখন। ওকে, তো হয়ে গেছে গ্রিন কালার। তো আরেকটা সেকশন আমরা এখন অ্যাড করব এখানে। এই সেকশনটা এখানে অ্যাড করে দিলাম। ওকে, সো এখানে আমি টেক্সটটাকে চেঞ্জ করে দিব। প্যারা টেক্সট থাকবে, বাট এই সেকশনটার কালার চেঞ্জ করে দেবো ব্যাকগ্রাউন্ডে। ওকে, সো হোয়াইট কালার আছে, আমি এটাকে এরকম কালার করে দিলাম। এবং এই টেক্সটগুলোর কালার হবে ফুল হোয়াইট, এটা হবে ফুল ব্ল্যাক। এরকম না, আমি ফুল ব্ল্যাক চাচ্ছি এটা। ওকে, ট্রান্সপারেন্টে কালার হবে ব্ল্যাক, ট্রান্সপারেন্টে কালার হবে ব্ল্যাক। ওকে, সো সেকশন ইজ রেডি নাও। তো আমি এখানে ক্লিক করার পরে এই সেকশনে চলে আসবে। ওকে, চলে আসছে। তো এখন আরেকটা সেকশন আমরা অ্যাড করবো এখান থেকে। সিম্পলি আমি নিচের দিকে আসতেছি, আমি প্যারা টেক্সট ইউজ করবো এখানে সিম্পলি। ওকে, সো আমি এটা ইউজ করলাম। এরপরে আমি এই সেকশনটাকে এখানে দিয়ে দিব। তারপরে আমি অনিমেজ সেকশনটাকে এখানে দিয়ে দিব। মেবি আমার এখানে দুটো বাটন প্রয়োজন আছে, দুটো বাটন আমি দিয়ে দিলাম। তো তারপরে একটা ভিডিও স্লাইডার থাকবে। দেন আমরা ফুটার সেকশনে চলে যাব। বেশি কিছু রাখতেছি না এটাতে, নো আদার্স আইটেমস। সো আমি এখান থেকে সিম্পলি ফুটার সেকশনে চলে, আচ্ছা এই ফুটারটা না দিয়ে আমরা এই ফুটারটা দিচ্ছি। ওকে, এই ফুটার সেকশনে চলে গেলাম। তো ক্লোজ দিস হেডার সেকশন অ্যান্ড দিস আদার সাইডস। সো এখানে আমার ভিডিও কোয়ালিটি থাকবে। সো এখান থেকে আমি মেনলি যে বিষয়টা কথা বলতেছি সেটা হচ্ছে যে আমাদের এই নিচের সেকশনটা যেহেতু কালার কোটেশন দেওয়া হয়ে গেছে, তো আমি চাচ্ছি এটারও একটা কালার হবে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড আমরা ইমেজ ইউজ করতে যাচ্ছি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে কালার সেকশন আছে, এখানে আমি কালার ইউজ করতে পারবো সর্বোচ্চ। সো এখানে কালার দিয়ে দিলাম, গ্রিন কালার থাকবে। ওকেই, তো গ্রিন কালার, বাটনের কালার ট্রান্সপারেন্ট থাকবে, বাট এটা হোয়াইট কালার থাকবে, ঠিক আছে। ট্রান্সপারেন্টটা হোয়াইট কালার হবে। ওকেই, তো গ্রে কালার চলে আসছে, সমস্যা নেই। তো এখন এই সেকশনটাকে একটু কাজ করে নিব আমরা। টেক্সটাইল লাইনগুলো সেন্টার করে দিব একটু করে সিম্পলি। ওকে, আপনি চাইলে এই টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। টেক্সট চেঞ্জ করার কোনো ব্যাপার না। সো আমি চাচ্ছি ইমেজটা ওই সাইডে থাকবে, ইমেজটা চেঞ্জ করবো এখান থেকে। হ্যাঁ,
সিম্পলি আমি চাচ্ছি যে ইমেজটা চেঞ্জ হবে। সো ইমেজ চেঞ্জ করার জন্য আমি এখান থেকে যাব আমার ব্রাউজার করে আমি আমার এই ইমেজটা এখানে ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে। সো যে ইমেজটা ইউজ করা হবে সেই ইমেজের উপরে ক্লিক করলে ইমেজটা চলে আসবে, দেন এখানে ওকে ক্লিক করে দেবো। আমি ইমেজটা চেঞ্জ করে ফেলছি। সো ইমেজের সাইজ বড় করতে হবে, ওকে। সো ইমেজের সাইজ বড় করার জন্য আমি কি করতে পারি, ইমেজের সাইজ বড় করার জন্য সেটিংস অপশনে যাব, গিয়ে এখানে যে সাইজ আছে সাইজটা বড় করে দিব। দেন এই টেক্সটের কালারগুলো আমি ফুল ব্ল্যাক করতে চাচ্ছি। তো টেক্সটের কালার ফুল ব্ল্যাক হয়ে গেছে। তো আমি চাচ্ছি হেডারের এই অংশটুকু টেক্সটের টাইটেল হবে 1। অপস অনেক বড় হয়ে যাচ্ছে। সো 3 দিলে কেমন হচ্ছে, ওকে। সো 3 রাখতেছি। 3 রাখলে সবগুলো টেক্সট অনেক বড় হচ্ছে, তো আমি টেক্সটই রাখতেছি, ওকে। টেক্সটই রাখলাম। তো ইমেজটা আমার চলে আসছে। তো এখানে ভিডিওর লিঙ্কিং করতে বলতেছে। আর ভিডিওতে কী কী আছে আমরা একটু দেখি, হ্যাঁ। আর হাইট উইথ আছে, উইথ যদি আমরা হাইট 100% করে দিতে পারবো, তো ছোটোই থাক, ভালো লাগতেছে। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে বলতেছে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক রাখতেছি, ভালো লাগবে দেখার জন্য, ওকে। ফুল উইথ দিলে ফুল একটা ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। এইটুকুই, জাস্ট গ্রেডিয়েন্ট কালার করে দিলাম একটু, ওকে। সো ভালো লাগতেছে। এখন এখানে ক্লিক করলে আপনি এখানে লিঙ্ক করতে পারেন বা ভিডিও অ্যাটাচ করে দেওয়া যাবে আমাদের ডেস্কটপ থেকে, ওকে। তো ডেস্কটপ থেকে যদি আমরা দিতে চাই, এখানে লুপের মাধ্যমে দিতে পারবো। এখান থেকে এগুলোকে ওকে করে দিয়ে কত পিক্সেল শো করবে, এখান থেকে লিঙ্ক অ্যাড করে দিতে হবে। আমি যদি চাই যে আমার ইউটিউব থেকে একটা ভিডিও এখানে শো করাবো, তো এখান থেকে সিম্পলি লিঙ্কটা দিয়ে দিলে আমার এখান থেকে ভিডিও শো করবে, ওকে। দেন আমরা ফুটার সেকশনে চলে আসছি। তো ফুটার সেকশনে কালার কন্ডিশন চেঞ্জ করে দিব, একটু কালারটা গ্রিন করে দেবো ফুটার সেকশনে, ওকে। তো কালার গ্রিন করে দিছি, বাট এই টেক্সটগুলো আমার ফন্টগুলো কালার চেঞ্জ হবে, ঠিক আছে। এই টুইটারের কালার থাকবে আমার এরকম, এটার কালার থাকবে আমার মেবি ব্লু কালার থাকবে, ওকে। সো ইউটিউবের কালার থাকবে রেড, দেন ইনস্টাগ্রামের কালার থাকবে একটু চেঞ্জ, ইনস্টাগ্রামের কালার দেবো আমরা, এরকম, ওকে। সো গুগল প্লাসের কালার দেব, গুগল প্লাসের কালার মরে যায়, দিয়ে এখান থেকে কালার সিলেক্ট করে দেবো গুগল প্লাসের জন্য। আচ্ছা, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে দিলেই তো ভালো লাগবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ওকে। সো ভালো লাগতো সেটাই। তারপরে এটার কালার চেঞ্জ করে দিতে পারেন, ওকে। সো ইজ দিস সার্ভিস অ্যাবাউট, ইজ দিস ওয়ার্ক, এগুলো হচ্ছে ফুটার সেকশনের একটা অংশ। সো সিম্পলি আমরা যে কাজটা করব, ওকে, দি সাইট ইজ রেডি নাও। তো আমরা এখন এটা ব্রাউজারে একটু রান করে দেখবো আসলে সাইটটার পজিশনটা কোথায় গিয়ে দাঁড়াইছে, ঠিক আছে। তো লেটস গো স্টার্ট ইট নাও। তো আমরা মোবাইল ডিভাইসে এই সাইটটাকে এরকম দেখবো, ঠিক আছে। এটা হচ্ছে মোবাইল ডিভাইস। সো বাটনটা হাইড হয়ে গেছে, আমি বাটনটার কালার কি দিয়েছি জানি না। তো চলুন একটা বাটনটার কালার দেখি। এখানে তো আমি বাটনের কালার দেওয়ার কথা, তাই না। তো এখানে যেহেতু একটা বাটন থাকবে কর্নারে, এখানে গ্রিন কালার দেওয়া পড়ছে, এই জন্য আমি চাচ্ছি হোয়াইট কালার থাকবে, ওকে। সো এখন যদি আমি মোবাইল ডিভাইসে ভিউজ করতে চাই, তাহলে আমার সাইটটা এরকম থাকবে। এখানে ক্লিক করার পর আমার সব কিছু আসবে এখানে, ওকে। সো তারপরে আমি এভাবে স্ক্রল করে নিচে দেখবো আমি মোবাইল ডিভাইসে আমার এই সাইটটা কীরকম দেখাচ্ছে, ঠিক আছে। সো এই যে আমার ইমেজটা এখানে আছে, আমার ভিডিও স্লাইডার। তো আমি এখানে স্ক্রল করলে সোজা উপরে চলে যাচ্ছে, ওকে। ট্যাবলেটে আমার সাইটটা এরকম দেখাবে, ট্যাবলেটে আমার সাইটটা এরকম দেখাবে, ওকে। দেন হচ্ছে ট্যাবলেটের চেয়ে বড় আপনি যদি বলেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপ, এখানে ডেস্কটপ আমার সাইটটা এরকম দেখাবে, ঠিক আছে। এই হচ্ছে আমার সাইটের অবস্থা। তো এখন আমি ব্রাউজারে একটু রান করে দেখবো যে আসলে ব্রাউজারে আমার সাইটটা কেমন দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, দিস প্রজেক্ট ইজ রানিং টু ব্রাউজার, ওকে, দিস প্রজেক্ট ইজ রানিং, ওকে। সো আমার প্রজেক্টটা ব্রাউজারে অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রজেক্ট। সো এই প্রজেক্টটাই আমরা তৈরি করলাম, ইউটিউবের লোগো চলে আসছে, ঠিক আছে। এখানে দেখুন কত সুন্দর না কোয়ালিটিগুলো, ওকে। সো এই সাইটটা আমরা তৈরি করে ফেললাম অল্প কিছু সময়ের ভিতরে, ওকে। এখানে ইমেজ আছে, এখানে এগুলো সার্ভিসেস আছে, এখানটা ক্লাস, ওকে। সো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই। আমরা চাইলে এভাবে নিত্য নতুন ওয়েবসাইট তৈরি করতে পারবো, অনলি 10 মিনিটস অ্যান্ড আদার্স অল্প কিছু সময়ের ভিতরেই আমরা সাইটটা রান করতে পারি, ওকে। তো আমরা এইভাবে মূলত সাইট তৈরি করতে পারি, ওকে। তো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্ত, নেক্সট টিউটোরিয়াল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকার চেষ্টা করেন, ওকে।